নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা দেখলাম গতকাল সরস্বতী পুজো হতে দেওয়া হলো না। জেহাদিরা সরস্বতী পুজো করতে দেবে না পশ্চিমবঙ্গের বুকে। ভাবুন দর্শক, এটা কিন্তু একটা বড় বিষয়। যে আমরা গতবারও দেখেছি যে বিভিন্ন কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। এবারেও আমরা দেখলাম যে বারাসাতে, উত্তর 24 পরগনা জেলার বারাসাতে ময়নাগুড়ি স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হলো। 127 বছরের পুরনো স্কুল, সেই স্কুলে সরস্বতী পুজোকে আটকে দেওয়া হলো। পুলিশ কি বলছে? পুলিশ বলছে এখানে হিন্দুরা অনেক কম থাকে, তাই এখানে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। ভাবুন, বিষয়টা ভাববার বিষয় যে পশ্চিমবঙ্গের বুকে জিহাদিরা ঘুরে বেড়াবে, তারা বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করবে, অথচ সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। দুর্গা পুজো করতে হলে কোর্টে গিয়ে পারমিশন নিতে হবে, কালী পুজো করতে গেলে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে হবে, সরস্বতী পুজোকে আটকে দেওয়া হবে। আমরা দর্শক আপনার সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন, গতকাল এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিও দেখে একটা জিনিস পরিষ্কার, যে বাংলাতে যে প্রশাসন চলছে, এই প্রশাসনকে যদি উপড়ে ফেলে না দেওয়া যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। আসুন দর্শক, সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি একদম ছোট্ট করে। দেখুন সেই ভিডিও। এবারে আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে কংগ্রেস এ ব্যাপারে কেন চুপ? কেন চুপ? এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা হয়ে গেল, কংগ্রেসের তরফ থেকে কোন রকম বিবৃতি আমাদের কাছে আসেনি। কংগ্রেস যেখানে বলছে উত্তরপ্রদেশের একজন সন্ন্যাসীর ওপর অত্যাচার হলে গর্জে ওঠে এবং তারা রাস্তায় নামে, অথচ একেবারে কলকাতার সংলগ্ন এলাকা বারাসাতে সেইখানে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। সেই ব্যাপারে কংগ্রেস এখনো পর্যন্ত কেন চুপ? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে, এই প্রশ্ন আমরাও তুলছি। যেখানে উত্তরপ্রদেশের ঘটনাকে নিয়ে কংগ্রেস রাস্তায় নামতে পারে, কলকাতার রাজপথকে অচল করে দিতে পারে, সেইখানে সরস্বতী পুজোর মতন একটা গুরুত্বপূর্ণ পুজো, সেই পুজো অনুষ্ঠান করতে দিল না রাজ্যের পুলিশ তথা মমতা ব্যানার্জির দালাল পুলিশ। তারপরেও কিন্তু কংগ্রেস চুপ। কেন চুপ? 24 ঘন্টা সময় হয়ে গেছে এখনো পর্যন্ত, অথচ কংগ্রেসের তরফ থেকে কোন রকম বিবৃতি আসেনি। আমরা দেখলাম যে পরশুদিন হুমায়ুন কবির তিনি তার বক্তৃতাতে বলেছেন, কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছেন এবং বহু বিরোধী দলকে তিনি বলেছেন যে তার সাথে জুটতে, মানে তারা যাতে একসাথে জোট হয়ে এই রাজ্যের বিজেপি এবং তৃণমূলকে দূর করতে পারে। সেই নিয়ে কংগ্রেসের মুখপাত্র কিন্তু বিবৃতি দিয়েছেন, অথচ সরস্বতী পুজো কেটে গেল, 24 ঘন্টা হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। প্রশ্ন হচ্ছে কেন? কেন এই ধরনের ঘটনা ঘটবে? এই ধরনের ঘটনা যেখানে জিহাদিরা ঘটাচ্ছে, রাজ্যের পুলিশ যেখানে ঘটাচ্ছে, পুলিশের বক্তব্য হচ্ছে যে এখানে হিন্দু সংখ্যা অনেক কম, তাই এই স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। কি কারণে? কত বড় ক্ষমতা থাকলে এইভাবে হিন্দুদের একটি দেবীর পুজোকে আটকে দিতে পারে? আমরা সেই প্রশ্ন তুলছি, আমরা বারবার এই প্রশ্ন তুলবো যে এত করে বলা হচ্ছে, বারবার করে তৃণমূল কংগ্রেসকে তুলনা করছে, বারবার করে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো স্টেপ নেই। গতকাল ঘটনা ঘটেছে, 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই। প্রশ্ন হচ্ছে কেন? অনেক আইনজীবীরা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি সব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি তিনি নাকি জানতে পারেন না, তিনি নাকি জানেন না। আর কবে জানবেন তিনি? 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো বিবৃতি আমরা কোনো জায়গায় দেখতে পেলাম না। তাহলে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদতে এই জিনিসগুলো হচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। দর্শক, আমরা আপনাদের কাছে স্পষ্ট করে বলছি যে উত্তর 24 পরগনা জেলার বারাসাতের ময়নাগুড়ি স্কুলে সরস্বতী পুজো করতে দিতে বাধা কেন? সেখানে হিন্দু দুজন থাকবে, তো দুজন মিলে পুজো করবে,
তাতে আপত্তি কেন রাজ্য পুলিশের, মমতা ব্যানার্জির দালাল পুলিশের? কেন জিহাদিরা তাদেরকে আটকাবে পুজো করতে? এই প্রশ্ন আমরা তুলছি। পশ্চিমবঙ্গের বুকে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং 2026 সালে যদি তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে সরানো না যায়, তাহলে কিন্তু জিহাদিরা আরো জিহাদি দেখাবে এবং তারা হিন্দুদের উপর যে অত্যাচার চালাবে সেই অত্যাচার কিন্তু সীমাহীন হবে। আমরা একেবারে দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে, সাক্ষ্য প্রমাণ দিয়ে দিচ্ছে যে জিহাদিরা কিভাবে বাংলাতে একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই এদেরকে আটকাতে হবে। 2026 কোনো কথা হবে না, একটাই কথা হবে, শুধুমাত্র বিজেপিকে আনতে হবে। এটাই কিন্তু স্লোগান হওয়া উচিত। কারণ আমরা দেখছি কংগ্রেস উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় নামছে, অথচ নিজের রাজ্যে কলকাতার বুকে যেখানে বারাসাতের মতন জায়গাতে ঘটনা ঘটছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, অথচ সেই নিয়ে কংগ্রেসের কোনো বিবৃতি নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জেনেও তিনি চুপ করে বসে আছেন, কোনো বিবৃতি নেই। হুমায়ুন কবির কোনো বিবৃতি নেই। রাজ্যে যে প্রান্তে যে নেতারা আছেন তাদের মধ্যে কিন্তু কোনো বিবৃতি নেই। একমাত্র আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বিজেপি যেই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং শুভেন্দু অধিকারী একেবারে জোর গলায় এদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন। আর কোন দল, সেকুলার বলুন, একুলার বলুন, টেকুলার বলুন, কোন দল এমনকি সিপিএম পর্যন্ত কিন্তু কোন রকমের বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি। প্রশ্ন হচ্ছে কেন? তারা কি কেউ চাইছে না বাংলায় হিন্দুরা হিন্দুদের পুজো আচ্ছা করুক, বাংলায় হিন্দুরা দেব দেবীর পুজো করুক? তারা কি কেউ চাইছে না? এই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে আমরা তুলছি সমস্ত দলের বিরুদ্ধে। কংগ্রেস বলুন, সিপিএম বলুন, হুমায়ুন কবির বলুন, কেউ একজন নেতা নেত্রী নেই যারা একেবারে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করছে। শুধুমাত্র আমরা দেখলাম এই ঘটনায়, বারাসাতের ঘটনায় বিজেপি মুখ খুলেছে এবং শুভেন্দু অধিকারী জোরদার প্রতিবাদ করেছেন এবং রাজ্যের বিভিন্ন বিজেপি নেতা নেত্রীরা কিন্তু তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করেছে। বাকি সবাই ঘুমিয়ে আছে, একেবারে ঘুমের মধ্যে পড়ে আছেন। প্রশ্ন হচ্ছে কেন? দর্শক, আমরা এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।